অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মমতা ব্যানার্জি কেন ললিপপ খাবে? তার জন্য দেশ আছে, ভারতবর্ষের রাজ্য আছে। মমতা ব্যানার্জি নিজে কি করছেন সেটা আমার জানা নেই। তিনি তার রাজ্যটা ঠিক রাখুন, তাহলেই হবে, বললেন অধীর রঞ্জন চৌধুরী। এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ কলুষিত হতে দেবেন না দিদি, এটাই আমাদের। তিনি আরও বলেন, আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন নেতা। এখানে যখন নরেন্দ্র মোদী আসেন তিনি তখন হিন্দুর প্রবক্তা হিসেবে নিজেকে তুলে ধরেন, আর আপনি এখানে মুসলমানদের প্রবক্তা হিসাবে। মাঝখান থেকে সাধারণ মানুষের স্বার্থ এই নির্বাচনে আপনাদের হিন্দু মুসলিম রাজনীতির মধ্যে হারিয়ে যায়, আর লাভ হয় মোদি আর দিদির। অধীর বলেন, মমতা ব্যানার্জি যদি কোনো কিছু বলার থাকে তাহলে উনি মোদিকে গিয়ে বলুন। এখানে বাজার গরম করার কি আছে? বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কে কি বাতিলে মারছে তাই নিয়ে আমাদের কি আছে? সরকারিভাবে কি বাংলাদেশ কখনো বলেছে যে আমরা ভারতবর্ষ দখল করব? তিনি এ বিষয়ে তুলে ধরেন যে আপনারা সকলে জানেন বাংলাদেশ একটি শক্তি আছে, তারা সবসময় চায় বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে ঐক্য আছে সেটি নষ্ট করার জন্য। এইসব কথা তারাই বলছে যারা বাংলাদেশে মৌলবাদীদের উত্থান চাইছে এবং আফগানিস্তানের যে মডেল সেই মডেল বাংলাদেশে করতে চাইছে, তারাই আজ এইসব বাতেলা মারছে। অধীর বলেন, কে কি বলছে না বলছে তাই নিয়ে মুখ্যমন্ত্রী এত বাহাদুরি দেখানোর তো কোনো মানে হয় না। তিনি আরও বলেন, এই দিকে কর্ণপাত না করে আপনি চেষ্টা করুন মোদিকে বলে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সেই বর্ডারে ফেন্সিং তৈরি করা হোক। মোদির সঙ্গে আপনার তো ইডি এবং সিবিআই বাঁচাতে অনেক কথাবার্তাই হয়, এটা নয় একটু বলুন, বললেন অধীর। অধীর এ বিষয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক, তিক্ততা হোক, এটা কখনোই আমি চাইব না। মমতা ব্যানার্জি লালিপপ চুষবে কেন? তার জন্য দেশ আছে, তার জন্য ভারতবর্ষের সরকারের, ভারতবর্ষের রাষ্ট্র আছে। মমতা ব্যানার্জি নিজে কি করছে আমার জানা নাই, কারণ তিনি তার নিজের রাজ্যটাকে ঠিক রাখলেই হবে। এই রাজ্যে কমসে কম সাম্প্রদায়িক বাতাবরণকে কলুষিত দেবেন না দিদি, এটাই আপনার কাছে আমাদের দাবি। আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন হোতা। নরেন্দ্র মোদী বিজেপি আসে হিন্দুর প্রবক্তা হিসাবে, আপনি সেখানটাই নিজেকে প্রজেক্ট করেন মুসলমানের প্রবক্তা হিসাবে। মাঝখান থেকে সাধারণ মানুষের যে স্বার্থ, সাধারণ মানুষের ভালো মন্দ হারিয়ে যায় নির্বাচনের প্রাক্কালে। নির্বাচনের সুবিধা হয় মোদির, সুবিধা হয় দিদির। ওনার যদি কিছু বলার থাকে উনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলুন, সরকারকে বলুন, এখানে যে বাতিল করে লাভ কি আছে? বাংলাদেশের কোন অবসরপ্রাপ্ত কোন সামরিক বাহিনীর কোন লোক কে কোথায় বাতিল করছে তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কি আছে? সরকারিভাবে বাংলাদেশ বলেছে যে আমরা ভারতবর্ষ দখল করব, আমরা বাংলা বিহার বিষয় দখল করব। ওদের কোনো রিটায়ার্ড আর্মির লোক কোথায় কি বলছে না বলছে আপনারা জানেন। একটা শক্তি আছে যারা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করতে চায়, বাংলাদেশে যারা মৌলবাদীদের উত্থান চাইছে, বাংলাদেশে যারা আফগানিস্তানের মডেল চাইছে, তারা কোথায় কি বলছে না বলছে তা নিয়ে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমার এত বাহাদুরি দেখাতে কোনো দরকার পড়ে না। আমার বাহাদুরি দেখানোর কোনো দরকার পড়ে না। আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার সেখানে যাতে ফেন্সিংটা হয়, চেষ্টা করুন। মোদিকে গিয়ে বলুন, আপনি আর মোদি মিলে বসুন, আলোচনা করুন, সুরক্ষা যদি প্রশ্ন থাকে। আপনার সঙ্গে মোদির তো ইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে প্রায় কথাবার্তা হয়, এটাও একটু বলবেন। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক তিক্ত হোক, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হোক, আমি অন্তত চাইব না। সে ওপার থেকে কে কি বলছে জানার দরকার নাই, এপারে কে কি বলছে জানার দরকার নাই। মানুষের সম্পর্ককে বিশ্বাস করি আমি নিজে বাংলাদেশে অনেকবার গেছি, আমি জানি সেখানকার মানুষের সঙ্গে আমাদের এই রাজ্যের এবং বাংলার মানুষের একটা আত্মীয়তা আছে। অবশ্যই সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের সঙ্গে সঙ্গে অন্যান্য অহিন্দু এই অমুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে সেখানে মুসলমানদের উপর কিছু হচ্ছে না। আমি আবার বলছি, আমি এর আগেও বলেছি, আজও বলছি, বাংলাদেশের সব মুসলমান হিন্দু বিরোধী হয়ে গেছে, এটা একটা উদ্ভট ধারণা। সেই বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে, এটা ঠিক না। সেই বাতাবরণ তৈরির চেষ্টা যারা করছে তারা কিন্তু
না হিন্দুর ভালো চাই না মুসলমানের ভালো চাই। তাই ওখানকার রিটায়ার্ড আর্মি অফিসার কোথায় কি বললো না বললো তা নিয়ে আমি একদম বাহাদুরি দেখাবো এটার মধ্যে দিয়ে। ওই যে বললাম, একবার একে খুশি করছে, একবার ওকে খুশি করছে, এবার সাপের গালে চুমু খাচ্ছে, এবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে। দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না। কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে, কারণ এখানে মুসলমান বেশি। আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির, হিন্দু খুশি করতে হবে। তাই হিন্দু খুশি করবো না মুসলমান খুশি করব, সেই রাজনীতি ছেড়ে বাংলার উন্নতি কি করে করবো তার কথা ভাবুন। ये सोची समझी सुनियोजित एक साजिश है जिसके पीछे पाकिस्तान है, जिसके पीछे चीन है। मैंने पहले कह चुके हैं, हमारा वेस्टर्न फ्रंट में पाकिस्तान, ईस्टर्न फ्रंट में हम लोग सुरक्षित थे। पाकिस्तान 1971 में बांग्लादेश लिबरेशन वॉर, इंदिरा गांधी सम मानेकशॉ जिस समय हमारे प्रधानमंत्री और आर्मी चीफ थी, उस समय पाकिस्तान बांग्लादेश को गवा चुके और आज पाकिस्तान की जो भूखंड है उससे ज्यादा कमाई बांग्लादेश भूखंड में होती है। दशकों से पाकिस्तान की ये नापाक मंसूबे थी कि किसी हालत में बांग्लादेश को फिर कब्जा किया जाए, क्योंकि वेस्टर्न फ्रंट में घुसना मुश्किल है। तो इसलिए ईस्टर्न फ्रंट जहां बांग्लादेश है, कट्टरपंथियों को मदद करो, कट्टरपंथियों को सहायता करो और बांग्लादेश में कट्टरपंथियों को और बढ़ावा देते हुए धीरे धीरे बांग्लादेश को अपने कब्जे में लिया करो। पीछे चाइना है और अभी सत्ता पे एक इंटरिंग गवर्नमेंट की मुखिया बनाकर मोहम्मद यूनुस को बैठाया गया। यूनुस मुख नहीं मुखौटा है मौल कट्टरपंथियों की। यूनुस कट्टरपंथियों की मुखौटा है, असली मुख कट्टरपंथिया है, जो पाकिस्तान और चीन के इशारे पे भारत को कमजोर करने के लिए बांग्लादेश की लोकतंत्र, बांग्लादेश की धर्मनिरपेक्षता को तबाह करते हुए फिर एक कट्टरपंथी शासन कायम करना चाहते हैं और बांग्लादेश को अफगानिस्तान में बदलना चाहते हैं। सेवन सिस्टर नॉर्थ ईस्टर्न रीजन, आप जानते हैं कि हमारे साथ नॉर्थ ईस्टर्न रीजन की जो संपर्क सिलीगुड़ी चिकन कॉरिडोर होते हुए जाते हैं, गुजरते हैं। तो हमारी सरकार, चाहे कोई भी सरकार हो, देश सर्वोपरि होते हैं। बांग्लादेश के साथ हमारे अच्छा संपर्क होने के चलते बांग्लादेश की भूखंड हम इस्तेमाल करते हुए नॉर्थ ईस्टर्न रीजन जा सकते थे। तो कट्टरपंथियों पाकिस्तान और चीन के इशारे पे वो हुआ डिस्टर्ब करना चाहते हैं। मतलब साहब, हिंदुस्तान की सुरक्षा को कमजोर करो, इसमें पाकिस्तान और चीन की लाभ होने की संभावना है और साथ साथ बदला लेने की मौका मिलेगा।